আল্লাহ এই পৃথিবী সহ সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন অর্থাৎ হয়ে যাও এই হুকুম দ্বারা। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার কুদরতি ক্ষমতা ব্যবহার করে। আমরা জানি যে আল্লাহর কোনো কিছু সৃষ্টি বা ধ্বংসের জন্য অন্য কারো মতামত প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদের মতামত জানতে চাইলেন। আল্লাহ সকল ফেরেশতাদের একত্রে আহ্বান করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহর পৃথিবীতে খলিফা সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণের কথা জানার পর ফেরেশতারা আল্লাহর এই নতুন সৃষ্টির বিপক্ষে অবস্থান নিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নতুন সৃষ্টির বিষয়ে ফেরেশতাদের আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণ কি? ফেরেশতাদের এমন অবস্থান গ্রহণের পক্ষে তাদের বক্তব্য কি? আল্লাহ কেন এই সৃষ্টিকে খলিফা হিসাবে পরিচয় করিয়ে দিলেন? এই নতুন সৃষ্টির এমন নামকরণের অর্থ কি? ইবলিসের সাথে আল্লাহর চ্যালেঞ্জের কারণ এবং উদ্দেশ্য কি? এই সকল প্রশ্নের উত্তর আমার এই আলোচনায় আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, এই নতুন সৃষ্টির নামকরণের ক্ষেত্রে আল্লাহ খলিফা শব্দের ব্যবহার কেন করলেন? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আল্লাহ যখন ফেরেশতাদের একত্রে আহ্বান করে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন সকল ফেরেশতারা এই সৃষ্টির বিপক্ষে অবস্থান নিলেন, কারণ তারা এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে এই নতুন সৃষ্টি যাকে আল্লাহ তার খলিফা অর্থাৎ প্রতিনিধি হিসাবে পরিচয় করিয়ে দিলেন, এই সৃষ্টি অন্য যেকোনো সৃষ্টির থেকে বিশেষ গুণ সম্পূর্ণ হবে। আল্লাহর সকল গুণ সমূহ এই নতুন সৃষ্টির মধ্যে থাকবে, যার মধ্যে একটি গুণ হচ্ছে স্বাধীন ইচ্ছাশক্তি। ফেরেশতারা তাদের বক্তব্যে এই নতুন সৃষ্টির বিষয়ে এমন আশঙ্কা প্রকাশ করেন যে এই নতুন সৃষ্টি তার এই বিশেষ ক্ষমতা ব্যবহার করে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করবে। সকল ফেরেশতারা এই সৃষ্টির বিষয়ে বলেন, হে আল্লাহ, তোমার ইবাদত এবং প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট। তুমি কেন এমন এক সৃষ্টি করতে চাইছো যে সৃষ্টি পৃথিবীতে ফাসাদ এবং সাফাকুদ্দিমা অর্থাৎ রক্তপাত এবং বিশৃঙ্খলা করবে? ফেরেশতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে সঠিক এবং সত্যের পথে পরিচালিত করার জন্য হেদায়েত দিয়ে অর্থাৎ সঠিক পথ নির্দেশনা দিয়ে পথপ্রদর্শক পাঠাবো। আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে এই আলোচনার পর আল্লাহ মানবজাতির আদি পিতা আদমকে নিজের রুহু থেকে সৃষ্টি করেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ সকল ফেরেশতাদের আদমকে সিজদা করার হুকুম দেন, যার অর্থ সকল ফেরেশতা আদমের প্রতি আনুগত্য প্রকাশ করবে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র সকল ফেরেশতা আদমকে সিজদা করে, একমাত্র ইবলিস ছাড়া। যদিও ইবলিস আদমের সৃষ্টি পর্যন্ত ফেরেশতাদের সর্দার ছিল, ইবলিস আল্লাহর খলিফা আদমকে সিজদা করার হুকুম প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং আমি আদমকে সিজদা করে আমার উপর আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারবো না। ইবলিসের এই অবাধ্যতা দেখে আল্লাহ তার আরশ থেকে ইবলিসকে বিতাড়িত করেন এবং ইবলিসকে অভিশপ্ত বলে ঘোষণা করেন। যে কারণে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে এবং বলে, আমাকে সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব যে আদমের জন্য তুমি আমাকে তোমার অনুগ্রহ থেকে বঞ্চিত করে আরশ থেকে বিতাড়িত করলে, যে খলিফার জন্য তুমি আমাকে অভিশপ্ত বলে ঘোষণা করলে, সেই আদম তোমার হুকুম অমান্য করবে। আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং বলেন, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, তুই আদমের সন্তানদের অন্তর্ভুক্ত হয়ে যা এবং তুই তোর বাহিনী দ্বারা হামলা কর। আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইবলিস বলে, তুমি দেখবে আমি তোমার অধিকাংশ বান্দাকে তোমার হুকুম থেকে সরিয়ে নিয়ে যাব। ইবলিসের এই কথার উত্তরে আল্লাহ বলেন, তুই আমার অধিকাংশ বান্দাকে প্রভাবিত করতে পারলেও আমার মুমিন এবং মুখলেস বান্দাদের উপর তোর কোনো প্রভাব থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন? আল্লাহ পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে আদম তার হুকুম বিধান অনুসারে জীবনযাপন করে নাকি আদম তার স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে। এ পরীক্ষা করার জন্য আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আদমের প্রতিপক্ষ হিসাবে ইবলিসকে প্রতিষ্ঠা করেন। আল্লাহ যুগ যুগ ধরে তার নবী রাসূলদের মাধ্যমে তার হুকুম বিধান মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং বিশ্বজনীন জীবন ব্যবস্থা হিসাবে কুরআনকে নির্বাচিত করে দিয়েছেন। তাই আমাদের উচিত আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থার অনুসরণ এবং বাস্তবায়ন করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা আদম সন্তানরা আজকে আমাদের ইচ্ছাশক্তি ব্যবহার করে সংবিধান সৃষ্টি করেছি এবং আল্লাহর পাঠানো সংবিধানের পরিবর্তে আমাদের সৃষ্টি করা সংবিধান অনুসারে জীবনযাপন করছি, যার ফলশ্রুতিতে আজকে বিশ্বময় যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত আমরা দেখতে পাই। আমরা প্রকৃত অর্থেই আজ ফাসাদ এবং সাফাকুদ্দিমায় লিপ্ত হয়ে আছি। অর্থাৎ আমরা খলিফা সৃষ্টির বিষয়ে ফেরেশতাদের আশঙ্কার বাস্তবায়ন দেখতে পাচ্ছি।
যার আরও একটি ভয়াবহ ফলাফল হচ্ছে আল্লাহর সাথে ইবলিশের এই চ্যালেঞ্জে ইবলিশ সফলভাবে বিজয়ী হয়ে আছে।